সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা সহজ কথায় যাকে আমরা ব্রেন স্ট্রোক বলি, এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কত দ্রুত রোগ নির্ণয় করা যাচ্ছে এবং কত দ্রুত হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসা শুরু করা যাচ্ছে। যদি এটা দেরি হয়ে থাকে তাহলে কিন্তু পেশেন্টের জীবন বিপন্ন হতে পারে এবং হসপিটাল থেকে ফিরে আসার পরেও তার লিম্ব ইম্পায়ারমেন্ট অর্থাৎ হাত এবং পায়ের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো ব্যাহত হতে পারে, অর্থাৎ পেশেন্ট হাঁটাচলা করতে পারছে না, তার কথা বলার সমস্যা হচ্ছে এবং স্বাভাবিক জীবনে যে ফিরে আসার সময় সে সময়টা দীর্ঘতর হতে পারে অথবা পুরোপুরি স্বাভাবিক জীবনে পুনঃস্থাপিত নাও হতে পারে। তাই স্ট্রোকের ক্ষেত্রে আমরা আজকে জানবো যে কী সহজ লক্ষণ দেখে আপনারা বাড়িতে বসেই বুঝতে পারবেন যে আপনার নিকট পরিজন বা আত্মীয় স্বজন কেউ স্ট্রোক আক্রান্ত হয়েছে কিনা। স্ট্রোক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে স্কেলটি সারা বিশ্বব্যাপী ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ফাস্ট স্কেল। এই ফাস্ট যে অ্যাব্রিভিয়েশন আছে তার এফের অর্থ হচ্ছে ফেস। আমরা খেয়াল করব ব্যক্তি যখন কথা বলছে তার ফেসিয়াল এক্সপ্রেশন মুখের দুটো হাপে সেম হচ্ছে কিনা, অর্থাৎ যখন হাসছে কথা বলছে তখন মুখের একটা দিক বেঁকছে এবং একটা দিক একদমই বেঁকছে না অথবা অন্যদিকে বেঁকে যাচ্ছে, এরকম কোনো লক্ষণ পাচ্ছে কিনা। এরপরে যেটা খেয়াল করব সেটা হচ্ছে ফার্স্টের এ অর্থাৎ আর্ম। আমরা তাকে দুটো হাত তুলতে বলবো, তোলার এবং তার সঙ্গে বেশ কিছু অ্যাক্টিভিটি করতে বলবো, যেগুলো করে আমরা দেখব যে দুটো হাতেই একই রকম করতে পারছে না কোনো একটি হাত সে নাড়তে পারছে না ঠিক মতো। এরপরে যেটা আসছে তার নাম হচ্ছে এস অর্থাৎ স্পিচ। স্পিচ কি? আমরা তাকে কথা বলতে বলবো, কিছু সহজ সহজ সেন্টেন্স তাকে আমরা দেবো, দিয়ে দেখবো সে কথাবার্তা বলার সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না কথাগুলো জড়িয়ে যাচ্ছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টাইম। স্ট্রোকের ক্ষেত্রে টাইম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কত দ্রুত তাকে আমরা উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা আছে এরকম কোনো হাসপাতালে ভর্তি করতে পারছি। এর সাথে যে লক্ষণগুলো অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে পেশেন্টের কি সিভিয়ার হেডেক আছে, মাথা ব্যথা আছে, তার সাথে কি নজিয়া ভমিটিং অর্থাৎ বমি বমি ভাগ, গা পাক দেয়া এবং বমি হওয়া এই লক্ষণগুলোর প্রকাশ পাচ্ছে, অথবা হাঁটতে গিয়ে সে স্বাভাবিক হাঁটতে পারছে না, তার দৃষ্টিশক্তি ব্যাহত হচ্ছে। এই সমস্ত লক্ষণগুলো যদি পায় তাহলে আমাকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। যদি ইস্কিমিক স্ট্রোকের কারণে মস্তিষ্কের রক্তবাহ নালী অবরুদ্ধ হয়ে থাকে এম্বোলাস অথবা থ্রম্বাস দ্বারা, তাহলে সেই অবরুদ্ধতা কাটিয়ে স্বাভাবিকভাবে ফেরানোর জন্য যে মেডিসিন টিস্যু প্লাজমোরেজিন অ্যাক্টিভেটার ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে গেলে কিন্তু পেশেন্টকে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে হসপিটালে ভর্তি করতে হবে। তাই এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি হ্যামারেজিক স্ট্রোক হয় তাহলে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করে সেই হ্যামারেজকে ব্লক করা, অথবা যে যদি বিশাল পরিমাণ হ্যামারেজ হয়ে থাকে যেখান থেকে আমাদের ব্রেনের মিড লাইন শিফট করে যাচ্ছে সেক্ষেত্রে ব্রেন সার্জারিও প্রয়োজন হতে পারে। তাই সবাইকে অনুরোধ করব দ্রুত এই লক্ষণগুলো আপনারা মিলিয়ে নিয়ে পেশেন্টকে এমন হাসপাতালে ভর্তি করবেন যাতে এই উন্নত চিকিৎসা পদ্ধতির সুযোগ আছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পেন কিওর অ্যান্ড রিহ্যাব ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। নমস্কার।